আমি এসে গেছি। কি ছেলে ভালো বেটা, কেমন আছো বাবা? মার জন্য মন খারাপ করেছে? ভালো আন্টি কোথায়? এসে এবার ন্যাকামো করতে শুরু করলে। কিসের ন্যাকামো? ও কি ভালো আন্টির কাছে এসছে নাকি এখানে? তুমি আসার থেকে শুরু করে দিয়েছো। বাবার কাছে থাকা ভালো ছিল। তা তুমি এলে কেন বুকান? বাবার কাছে থাকলেই তো পারতি। বাবার কাছেই থাকবো। ভালো আন্টি, ও ভালো আন্টি, ভালো আন্টি, ভালো আন্টি। আসছি। যাক, এখানে যখন সব মিটে গেছে আমি বুকানকে দিয়ে গেলাম। সামনের শুক্রবার রাতে এসে আবার নিয়ে যাব, অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। সম্বিত, আমার তোমার সঙ্গে বুকানের ব্যাপারে কিছু কথা আছে। বেশ তো, বলো না। আপনারা কথা বলুন, আমি ভিতরে যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার বাচ্চা স্টেপ ফাদার বলে কথা, আপনাকে তো থাকতে হবে। আর তাছাড়া আমার যা বলার আছে তাতে আপনি থাকলে আমার কোনো আপত্তি নাই। বুকান, বুকান বাবু, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আন্টি, আজ আমি তোমার জন্য গিফট এনেছি। তুমি আমার জন্য গিফট এনেছো? কি গিফট এনেছো তুমি? এই নাও, এই ফুলটা। বাবাদের বাড়িতে বাগানে একটা ফুল ফুটেছিল, তাই আমি ফুলটা তোমার জন্য এনেছি। কি সুন্দর, থ্যাংক ইউ। সুইট ভালো আন্টি। ওরে বাবা রে বাবা, তোমার জন্য গিফট আছে। এই নাও। থ্যাংক ইউ ভালো আন্টি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। আমার সাথে? আমার সাথে কি কথা? কেন, আমি আপনার সঙ্গে কথা বলতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। সম্বিত, তোমার কি কথা বলার আছে জুনের সাথে? তাড়াতাড়ি বলে ফেল। কেন বলুন তো? আমি এখানে একটু বেশিক্ষণ থাকলে আপনার বুঝি অসুবিধা হচ্ছে? দেখো, আমাদের তো সমাজ নিয়ে থাকতে হয় না। দেখো, বুয়ার সঙ্গে জুনের বিয়েটা হয়েছে। তুমি হচ্ছ জুনের আগে করার স্বামী। তুমি যদি রোজ রোজ আমাদের বাড়িতে আসো, তাহলে পাঁচজনে পাঁচ রকম কথা বলবে তো। অন্য আরো অনেক ব্যাপার নিয়ে চারটে লোক চারটে কথা বলছে, জানেন? আপনি তো আপনার ছেলের বিয়ে দিয়েছেন আর একজন লোকের বউয়ের সঙ্গে, আপনার ছেলের প্রাক্তন বউয়ের সামনে। সেই ব্যাপারে তো অনেক কথা বলছে লোকে, আপনি তো জানেন। তাও আপনার কিছু এসে যায় না। তাহলে এই ব্যাপারে আপনার এত এসে যাচ্ছে কেন বলুন তো? আপনার প্রাক্তন বউয়ের প্রাক্তন স্বামী যে এই বাড়িতে আছে, আপনার এসে যাওয়া উচিত, কিন্তু যায় না কেন? সে আপনার ছেলে, তাই না? দেখো বাবু, এত কথার মধ্যে আমি থাকতে চাই, থাকবো না। এতক্ষণে আসল কথাটা বুঝেছেন। থাকবেন না, এত কথায় আপনি থাকবেন না। আমি আমার বাচ্চাকে নিয়ে আমার এক্স ওয়াইফের সঙ্গে কথা বলছি, তো কেন থাকছেন আপনি এ ব্যাপারে? মা, তুমি একটু চুপ করো না, সবকিছুর মধ্যে ঢুকতে যাও কেন? জাগে জুন, তাহলে তুমি বলো কি ঠিক করলে? সম্বিত, আমার চাকরিটা নেই, ওরও চাকরি নেই। বুঝতে পারছো যে কে আমাদের চাকরিটা খেয়েছে? হ্যাঁ, সে কি? এই তোমরা বিয়ে করলে আর তারপরেই দুম করে তোমাদের চাকরিগুলো চলে গেল। দ্যাটস ভেরি স্যাড। কে এই কাজটা করতে পারে বলো তো? আমি তো ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, তবে তোমাদের ইঙ্গিতটা যেন মনে হচ্ছে শ্রীময়ী দেবীর দিকে। তাই কি? হ্যাঁ শ্রীময়ী দেবী, আপনার কি মনে হয় ওদের ইঙ্গিতটা কি আপনার দিকে? এই আলোচনাটার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেদের কথা বলুন। জুন, তোমার যদি কিছু বলার থাকে বলুন। আমি তো সেটাই বলছি, আমি তো কাজের কথাই বলছি। সম্বিত, এখন থেকে বুকান বাবুর যা খরচ, মান্থলি যা এক্সপেন্সেস,
সেটা তোমায় বিয়ে করতে হবে। সে কি? তুমি যে কোর্টে বললে ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট লেডি, ইউ আর্ন ইউর লিভিং, বুকানের যা খরচা অন্য কাউকে ভাবতে হবে না। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি ও যে কদিন আমার কাছে আছে নিশ্চয়ই আমি ওর খরচা দেখব, কিন্তু তোমার কাছে থাকলে তো সেটা তোমাকে কোর্টের অর্ডার অনুযায়ী মানতে হবে। আর এই অবস্থায় তুমি যদি সেটা চেঞ্জ করতে চাও তাহলে তোমায় নতুন করে আবার কোর্টে গিয়ে আপিল করতে হবে। সম্বিত, আমি যখন কোর্টে গিয়ে বলেছিলাম তখন আমার চাকরিটা ছিল, হ্যাঁ, এখন আমার চাকরিটা নেই। চাকরি নেই, চাকরি খুঁজে নাও, তবে কোর্টে যেটা কমিট করেছো সেই কমিটমেন্টটা তো তোমায় রাখতে হবে। তোমারই তো বাচ্চা বাবা, জুনের যদি চাকরিটা না থাকে কোত্থেকে খরচাটা করবে? এখনকার দিনে একটা বাচ্চা মানুষ করা কি চারডিঘানি কথা? আর আমার ছেলেরও তো চাকরিটা নেই, সে যে খরচাটা চালিয়ে নেবে। তা যা বলেছেন। আসলে কি জানো তো, দুটো বউ মেনটেন করারও সাংঘাতিক খরচা, জানেন মাসিমা। তা শ্রীময়ী দেবী অবশ্য সেই দাবিটা করেনি বলে জোর মাচান বেঁচে গেছে আপনার ছেলে। উনি যদি দাবিটা করতেন আপনার ছেলেকে বাপ বাপ করে সেই ঘরপোষটা দিতে হতো, এবং তখন আপনার ছেলের কি অবস্থা হতো আপনি কি ভেবে দেখেছেন? আচ্ছা, তোমরা কেন আগ বাড়িয়ে কথা বলছো? বুকানের খাওয়া দাওয়া নিয়ে আমি খরচা নিয়ে আমি কিছু বলেছি? বলিনি তো। নিজে ডিসাইড করে একটা কিছু বলে দিচ্ছ। আমাদের যদি দুবেলা দুমোটা ভাত জোটে তাহলে বুকানেরও জুটবে, তাতে কোনো অসুবিধা হবে না। না না না, আমাদের দুবেলা দুটো খাবার জোটা আর বুকানকে লেখাপড়া শেখানো দুটো এক নয়। বুকানের লেখাপড়ার অনেক খরচ, ওকে ওকে ভালোভাবে মানুষ করতে হবে। আমি চাই যতদিন না আমি চাকরি পাচ্ছি ততদিন বাবা সম্বিত বুকানের রেসপন্সিবিলিটি নিক। আমি একবারও বলিনি আমি বুকানের দায়িত্ব নেব না। আমি বুকানের সম্পূর্ণ দায়িত্ব নিতে রাজি আছি যদি আমি ওকে সম্পূর্ণভাবে হ্যান্ডেল করি, অর্থাৎ বুকান আমার কাছে থাকবে। সেটা তো আমার পক্ষে সম্ভব নয় সম্বিত। তাহলে আমার পক্ষেও এটা সম্ভব না। তার মানে কি বলতে চাইছো সম্বিত, তুমি বুকানের খরচ দেবে না? আমি এটাই বলতে চাচ্ছি যে যতদিন তোমার কাছে তোমার ছেলে থাকবে সেই খরচাটা তোমার দায়িত্ব। যে কদিন আমার কাছে থাকবে সে কদিন খরচার দায়িত্ব আমার, অ্যাকর্ডিং টু দ্য কোর্টস অর্ডার। এবং সেই অর্ডার মানতে আমরা দুজনেই বাধ্য। তুমি যদি এইটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমায় কোর্টে গিয়ে আবার আপিল করতে হবে, পিটিশন করতে হবে, আবার আমরা কোর্টে গিয়ে দেখা করব, এবং তারপরে কোর্ট যা বলবে আমি মাথা মেতে নেব। সম্বিত বাবু, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ, দেখুন দিদি, ধর্মের কল কেমন বাতাসে নড়ে। আপনার উপর দিনের পর দিন মেন্টাল টর্চার করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, কিন্তু আপনি কিচ্ছু করেননি, কিচ্ছু করতে চাননি। তাও দেখুন এতদিন পরে আপনি একটা প্রতিদান পেলেন সেটা। আমি জানি, আমি বুঝি আপনি যে ধরনের হৃদয়ের মানুষ তাতে আপনার এটা পছন্দ নয়, কিন্তু ওই যে বললাম ধর্মের কল বাতাসে নড়ে। আপনি কি বলতে চাইছেন? নাথিং ভেরি কমপ্লিকেটেড। এইটুকুই যে আপনি দিনের পর দিন আপনার বউকে নেগলেক্ট করে, উপেক্ষা করে আরেকজনের বউয়ের সঙ্গে বেলেলাপনা করেছেন। আপনার নিজের ছেলে মেয়েদেরকে উপেক্ষা করেছেন, নেগলেক্ট করেছেন। নিজের বাড়ি থেকে বেরিয়ে আরেকজনের বউয়ের বাড়িতে গিয়ে, অর্থাৎ আমার বাড়িতে গিয়ে উইদাউট মাই পারমিশন আমার বউয়ের সঙ্গে থেকেছেন। এবার সবকিছুর একটা প্রতিদান পেতে হয়। এভরিথিং কামস ফুল সার্কেল ইন লাইফ। অর্জুন, তুমিও যে অন্যায় করেছো সেটা শুধু আমার প্রতি নয়, অনিন্দের স্ত্রীর প্রতি, তার ফ্যামিলি মেম্বারসদের প্রতি। সবকিছুর একটা ফল ভোগ করতে হয় জুন। ইন দিস লাইফ এভরিথিং ব্যালেন্সেস আউট, সব কিছু ব্যালেন্স হয়ে যায়। সম্বিত, তুমি খুব খুশি হচ্ছ তো?
আর কে যে এই কাজটা করেছে সেটা জানতে কিন্তু আমার বাকি নেই। আমি কিন্তু তোমাকে বলেছিলাম জুন, প্রমাণ দিয়ে তুমি আমার সাথে কথা বলবে। প্রমাণ ছাড়া তুমি আমাকে এসব কথা বলতে পারো না। এক্স্যাক্টলি।